আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সর্বশেষ ভিডিওতে আপনারা জানতে চেয়েছিলেন সরকারি যেই ভূমি সেবার সাইটটি রয়েছে অর্থাৎ land.gov.bd এই ওয়েবসাইটে অ্যাকাউন্ট তৈরি করার পর প্রোফাইলের অগ্রগতি 100% কীভাবে করতে হয় বা প্রোফাইলটিকে কিভাবে ভেরিফাই করবেন। এটি করার জন্য শুরুতে আপনারা আপনাদের অ্যাকাউন্টে লগ ইন হয়ে নেবেন। তারপর এখান থেকে প্রোফাইল আইকনে যদি আপনারা কার্সরটি নিয়ে যান, তারপর এখান থেকে দেখতেই পাচ্ছেন আমার প্রোফাইল নামে একটি অপশন রয়েছে, এখানে একটি ক্লিক করে দেবেন। তারপর আমাদের এখানে প্রোফাইলে নিয়ে আসলো, এখানে দেখতে পাচ্ছেন তার ইউজার নেম, তার মোবাইল নাম্বারটি দেওয়া আছে, অর্থাৎ তার মোবাইল নাম্বার দিয়ে কিন্তু এই প্রোফাইলটি ক্রিয়েট করা হয়েছে। যাই হোক, এখানে কিন্তু লেখা আছে নন ভেরিফাইড অ্যাকাউন্ট, অর্থাৎ অ্যাকাউন্টটি কিন্তু এখনও ভেরিফাই করা হয়নি এবং প্রোফাইলের অগ্রগতি এখানে মাত্র 20% দেখাচ্ছে। আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনারা প্রোফাইলের অগ্রগতি 100% করবেন এবং আপনাদের জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন দিয়ে অ্যাকাউন্টটি ভেরিফাই করতে পারেন। ভেরিফিকেশন করার জন্য এখানে দুইটা অপশন রয়েছে, জাতীয় পরিচয়পত্র এবং জন্ম নিবন্ধন নম্বর। আমরা জাতীয় পরিচয়পত্র দিয়ে অ্যাকাউন্টটি ভেরিফাই করছি। এর জন্য আমরা এখানে যাচাই করুন অপশানে ক্লিক করব। যাচাই করুন অপশানে ক্লিক করার পর আমাদের এখানে জাতীয় পরিচয়পত্র নম্বর দিতে হবে ইংরেজিতে এবং জন্ম তারিখটি দিয়ে দিতে হবে। আমরা এখানে জাতীয় পরিচয়পত্র নম্বর এবং জন্ম তারিখটি দিয়ে দিচ্ছি। এনআইডি নম্বর এবং জন্ম তারিখ দেওয়ার পর আমরা এখানে যাচাই করুন অপশানে ক্লিক করব। তারপর আমাদের এখানে আপনার নাম লিখতে হবে, অর্থাৎ যেই এনআইডি দিয়ে অ্যাকাউন্টটি তৈরি করা হয়েছে তার নামটি এখানে শুরুতে লিখতে হবে। তারপর আপনাদের পিতার নাম যেটি রয়েছে সেটি এখানে লিখে দেবেন। তারপর মাতার নাম লিখতে হবে। তারপর হালনাগাদ এবং যাচাই অপশানে ক্লিক করুন। ইতিমধ্যেই কিন্তু আমাদের প্রোফাইলটি এনআইডি দিয়ে ভেরিফাই করা হয়েছে। এখানে দেখতেই পাচ্ছেন লেখা আসছে জাতীয় পরিচয়পত্র দ্বারা ভেরিফাইকৃত অ্যাকাউন্ট। এখান থেকে আপনারা প্রোফাইল আপডেট করতে পারবেন। এইখানে প্রোফাইল আপডেট করুন অপশানে প্রোফাইলটি আপডেট করতে পারবেন। এনআইডি দিয়ে ভেরিফাই করার পরেও কিন্তু আমাদের প্রোফাইলের অগ্রগতি এখানে মাত্র 20% রয়েছে। আমরা এটাকে 100% কিভাবে করব সেটাই দেখাচ্ছি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তারপর এখানে ইউজার নেমের নিচে দেখতে পাচ্ছেন মোবাইল নম্বর পরিবর্তন করতে পারবেন এবং পাসওয়ার্ড এখান থেকে পরিবর্তন করতে পারবেন। মোবাইল নম্বর কিভাবে পরিবর্তন করবেন সেটা আমরা পরের ভিডিওতে দেখাবো। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে প্রোফাইলের অগ্রগতি আমরা 100% করতে পারি। প্রোফাইলের অগ্রগতি 100% করার জন্য এখান থেকে প্রোফাইল আপডেট করুন অপশানে ক্লিক করব। তারপর এখান থেকে আমাদের যেই অপশনগুলো মিসিং আছে সেইগুলো কিন্তু এখানে আমরা লিখে দিতে পারি, তাহলে কিন্তু আমাদের প্রোফাইলের অগ্রগতি কিন্তু 100% হবে। এখানে শুরুতেই দেখতে পাচ্ছেন বৈবাহিক অবস্থা, এখান থেকে আমরা বিবাহিত দিয়ে দিব, যেহেতু তিনি বিবাহিত। এখানে স্বামীর নাম চাচ্ছি, যদি আমাদের স্বামীর নাম থাকে তাহলে আমরা এখানে স্বামীর নামটি লিখে দিতে পারি। আমরা এখানে স্বামীর নাম লিখে দিলাম। তারপর জন্মস্থান আমাদের কিশোরগঞ্জ, তাই আমরা কিশোরগঞ্জ দিয়ে দিলাম। তারপর এখান থেকে ধর্ম দিয়ে দেবো ইসলাম। তারপর লিঙ্গ এখান থেকে মহিলা সিলেক্ট করে দেব। রক্তের গ্রুপ যেহেতু আমাদের জানা নেই তাই আমরা এখান থেকে কিছু দিতে পারছি না। এবং এইখান থেকে প্রবাসী বাংলাদেশি, এখান থেকে আমরা না অপশনটি সিলেক্ট করে দেব। তারপর আমরা এখান থেকে ঠিকানাটি দিয়ে দেব। শুরুতে আমাদের বিভাগ দিতে হবে, তারপর জেলা, তারপর আমরা উপজেলা দিলাম। তারপর পোস্ট কোড লিখতে হবে এবং গ্রাম টাইপ করে দিতে হবে এখানে। তারপর বর্তমান ঠিকানার মতো স্থায়ী ঠিকানা দিয়ে দিতে হবে। আমার যেহেতু একই ঠিকানা তাই আমরা আবার দিয়ে দিচ্ছি এটাই। অথবা আপনারা এখান থেকে বর্তমান ও স্থায়ী ঠিকানা একই হলে এই বাটনে ক্লিক করলে কিন্তু আপনাদের একটি অটো ফিল হয়ে যাবে এখানে। তারপর হালনাগাদ করুন, এই অপশানে ক্লিক করব। আচ্ছা, আমাদের প্রোফাইল হালনাগাদ করার পরেও দেখতে পাচ্ছি আমাদের প্রোফাইলের অগ্রগতি এখানে মাত্র 60% হয়েছে। এখনও কিন্তু এটা 100% হয়নি। এখন এখানে দুইটা প্রশ্ন, যে এই অ্যাকাউন্ট থেকে ভূমি সেবাগুলো নেওয়ার জন্য আমাদের প্রোফাইলের অগ্রগতি কি 100% করতে হবে? এর উত্তর হচ্ছে একদমই না। আপনাদের প্রোফাইলের অগ্রগতি যদি 20%ও থাকতো সেক্ষেত্রেও কিন্তু আপনারা এখান থেকে সকল সেবাগুলো নিতে পারতেন। তবুও আমরা আমাদের প্রোফাইলটি একবার আপডেট করেছি। একবার আপডেট করার পর আমরা অনেকগুলো তথ্য দিয়েছি, যার জন্য আমাদের প্রোফাইলের অগ্রগতি এখানে 60% হয়েছে। এখন আপনারা চাইলে 100% করতে পারেন। 100% করার ক্ষেত্রে আপনাদের পিতার নাম ইংরেজি দিতে হবে, মাতার নাম ইংরেজিতে এখানে লিখে দিতে হবে। তারপর এখানে ইমেল অ্যাড্রেস টাইপ করতে হবে। তারপর পেশা, রক্তের গ্রুপ এইগুলো দিতে হবে। এখন এইগুলো দেওয়া কিন্তু ম্যান্ডেটরি না, এগুলোর পাশে কিন্তু স্টার মার্ক নেই। আমি যদি প্রোফাইল আপডেট করুন অপশানে যাই, দেখতে পাচ্ছেন এখানে ইমেল আপনারা চাইলে দিতে পারেন। পিতার নাম এখানে স্টার মার্ক নেই, আপনাদের দেওয়া এটা বাধ্যতামূলক না। মাতার নাম বাধ্যতামূলক না।
তারপর এখান থেকে পেশা, জাতীয়তা অবশ্যই বাংলাদেশি, এটা দিয়ে দিতে পারেন। আচ্ছা, এইগুলো দেওয়ার পরেও যেগুলো বাকি থাকছে সেই তথ্যগুলো আপনারা চাইলে দিতে পারেন, না দিলেও কিন্তু আপনার কোনো সমস্যা নেই। এখান থেকে আপনারা ছবিও কিন্তু এখানে আপলোড করতে পারেন। যার এনআইডি দিয়ে অ্যাকাউন্টটি করা হয়েছে সেই ছবিও কিন্তু এখানে আপনারা আপলোড করতে পারেন। যাই হোক, আমরা এর থেকে আর বেশি কোনো তথ্য দেব না। আমরা আরেকবার হালনাগাদ করুন অপশানে ক্লিক করছি। এখনও কিন্তু আমাদের প্রোফাইলের অগ্রগতি এখান থেকে 60% দেখাচ্ছে। আমরা আর আপডেট করব না। আপনারা চাইলে ওই তথ্যগুলো দিয়ে আপনাদের প্রোফাইলের অগ্রগতি কিন্তু আরও বাড়াতে পারেন। না দিলেও কোনো সমস্যা নেই, আপনারা এখান থেকে সকল সেবা নিতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। এমনই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।